পর্বতারোহী শায়লা পারভিন বিথির ওপর শনিবার দুপুর 2টার দিকে রাজধানীর ধানমন্ডি 27 নম্বর ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। ধানমন্ডি বয়েজ হাই স্কুলের দক্ষিণ পাশে ফুটওভার থেকে নামার সময় যে সিঁড়িটা, এই সিঁড়িতে একটা জনৈক মহিলাকে চুল ধরে অজ্ঞাতনামা একটা লোক তাহাকে পিছন থেকে টান দেয়। তিনি আমাদের থানায় যে আমাদের কাছে অভিযোগ করেন। আমরা তৎক্ষণাৎ 2 গাড়ি পুলিশ এসে ঘটনাস্থলে হাজির হই এবং এই ঘটনাস্থলে আশেপাশে সিসি ফুটেজ দেখার জন্য চেষ্টা করি। ধানমন্ডি বয়েজ হাই স্কুলের হেডমিস্ট্রেস সহ আমরা এই বয়েজ স্কুলের একটা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করি। অন্যান্য সাংবাদিকবৃন্দ ভাইয়েরা ছিলেন, আমাদের পুলিশের লোক ছিলেন। আমরা সবাই কিছুটা শনাক্ত করতে পেরেছি। পরবর্তী আরও শনাক্ত করে এই বিধি মোতাবেক এর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ফুটেজ দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? সিসি ফুটেজ দেখে মনে হচ্ছে এই লোকটা হয়তো কোনো টোকাই ধরনের কোনো ছেলে হতে পারে, অল্প বয়স্ক, এবং পায়ে কোনো জুতা ছিল না। সে দৌড়িয়া সিঁড়ি থেকে নামার যে সিনের ছবিটা সেটা আমরা দেখতে পেরেছি। এখন সামনে আপনাদের পদক্ষেপগুলো কী হবে? সামনে পদক্ষেপের মধ্যে আমরা অতি সত্বর এই লোকটি শনাক্ত করব। শনাক্ত করে আমরা এটা পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা কি মামলা হতে যাচ্ছে? এখন ওই জনক মহিলা উনি যদি আমাদের থানায় গিয়ে কোনো অভিযোগ দেন বা মামলা দায়ের করতে চান, আমরা সেটা করে দেবো ইনশাল্লাহ। অভিযোগে শায়লা জানান, শনিবার দুপুরে মাদার কেয়ার হাসপাতালের সামনের ফুটওভার ব্রিজ থেকে নামার সময় সিঁড়িতে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে চুল ধরে টান দিয়ে নিচে ফেলে দেয় এবং মারধর করে। এ সময় চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। আমি বাসা থেকে আমার কাজে বের হয়েছি। আমি এই যে এখানে যে হসপিটাল, এই হসপিটালের কোনায় রিক্সা থেকে নেমে ফুটওভার ব্রিজ দিয়ে আমি রাস্তার এপাশে আসছিলাম। তো এপাশে আসার পরে এখানে ওই পাড়ের যে সিঁড়িটা, ওই সিঁড়িটা থেকে আমি যখন নামছিলাম নিচের দিকে মাঝামাঝি জায়গায় কেউজন আমি করলাম যে আমার চুল ধরে টান দিল এবং আমি বসে পড়লাম, সিঁড়ির উপরেই বসে পড়লাম এবং সে সমানে আমার চুল ধরে টেনে আরও উপরে মানে টেনে হিস্ট্রি উপরে তোলার চেষ্টা করছে এবং মানে আমার মাথায় পিঠে কিল ঘুষি মারার চেষ্টা করছে। মানে সবই মানে ইন 10 সেকেন্ড ঘটছে। আমি মানে এতই আকস্মিক একটা ঘটনা, কি মানে আমি তো সমানে চিৎকার করতেছি, একটা লোকও আগে আসছে না, ফুটপাতের লোকজন যারা মানে তারাও দেখছে, মানে এরকম একটা সিচুয়েশন যে আগে আসবে আমাকে যে হেল্প করবে, আমি তো সমানে চিৎকার করতেছি এবং ইন 10 সেকেন্ড মানে তারপরে চলে গেছে এবং আমি তো নিচে আসছি, সিঁড়ির নিচে এসে আমি যখন উপরে তাকাই তখন আসলে আমি আর কাউকে দেখি নাই যে ওখানে কে আসে না না আসে। তারপরে তো এই তো আমি থানায় গেলাম বা সেই এখন তদন্ত চলছে, এখানে সিসিটিভি ফুটেজ দেখা হবে, এই তো। শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, শায়লা বিথি অভিযোগ দিয়েছেন। কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা শায়লা পারভিন নামে, উনি ওনার বাসা মোহাম্মদপুর জাকির হোসেন রোড, উনি মাদার কেয়ার হসপিটাল থেকে পার হয়ে ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তার বাম পাশে আসার সময় জাস্ট ফুটওভার ব্রিজ ও পার হয়ে যখন ব্রিজের সিঁড়ির গোড়ায় নামতেছিল, ওই মুহূর্তে কে বা কারা পিছন থেকে একজন লোক তাকে চুলে ধরে টান দিয়ে আচমকা টান দিয়ে নিচে ফেলে দিছে, ফুটওভার ব্রিজের উপরে ফেলাইছে। উনি যেটা আমাকে জানাইলেন যে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আমি কাউকে দেখতে পারি নাই, এই ওনার বক্তব্য। উনি আমার অফিসে আসছিল, এমনকি কোনো জখম আমি পরিলক্ষিত হয় নাই। আমি এই সংক্রান্তে একটা উনি লিখিত অভিযোগ আমার কাছে দায়ের করছে। তারই ধারাবাহিকতা আলোকে আমি তাৎক্ষণিকভাবে সঙ্গে অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পাঠিয়েছি ওই এলাকার সিসি ফুটেজ চেক করার জন্য এবং বাদীকেও সেখানে উপস্থিত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কারণ উনি যদি কাউকে শনাক্ত করতে পারে সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে আমাদের সুবিধা হবে। এখনো কি কোনো মামলা হয়েছে বা কোনো না, এই সংক্রান্ত জিডি হয় নাই, মামলাও হয় না, জাস্ট একটা অভিযোগ দিয়েছে। যেহেতু আমরা ব্যক্তি শনাক্ত করতে পারি না, ব্যক্তি শনাক্ত না করার প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে জিডি নিতে পারতেছি না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।